হায়াতোর স্কুইড গেম। হায়াতো একজন সাহসী ফ্রি ফায়ার খেলোয়াড়। একদিন সে একটি রহস্যময় চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, তোমাকে যদি জীবনের সবচেয়ে কঠিন এবং উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মুখোমুখি হতে বলা হয়, তুমি কি প্রস্তুত? হায়াতো সিদ্ধান্ত নেয় তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। সিন ১, প্রতিযোগিতার আমন্ত্রণ। হায়াতুকে একটি বিশাল জাহাজে তুলে নেওয়া হয়, যেখানে আরও অনেক প্রতিযোগী ছিল। সবার মুখে আতঙ্ক এবং কৌতূহল। প্রতিযোগিতার নিয়মগুলো খুবই স্পষ্ট, ৬টি ধাপ অতিক্রম করতে হবে এবং প্রতিটি ধাপেই কেউ না কেউ বাদ পড়বে। সিন ২, প্রথম খেলা, লাল আলো, সবুজ আলো। প্রথম খেলা শুরু হয়, লাল আলো, সবুজ আলো। হায়াতো তার অভিজ্ঞতা এবং দ্রুত গতির দক্ষতা কাজে লাগিয়ে সফলভাবে খেলা শেষ করেন। যারা হেরে যান তাদের নির্মম পরিণতি দেখে হায়াতো বুঝতে পারেন এটি কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। সিন ৩, দ্বিতীয় খেলা, মধুচক্র। পরবর্তী খেলা ছিল মধুচক্র থেকে নিখুঁত নকশা বের করা। হায়াতো তার ধারালো মনোযোগ ব্যবহার করে চ্যালেঞ্জটি সমাধান করেন। কিন্তু অন্যদের পরাজয় দেখে তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। সিন ৪, দলগত খেলা, দড়ি টানাটানি। তৃতীয় ধাপ ছিল একটি দলগত খেলা, দড়ি টানাটানি। হায়াতো বুদ্ধি খাটিয়ে নিজের দলকে উৎসাহ দেন এবং তারা কৌশলে জয়লাভ করে। এদিকে অনেক প্রতিযোগী প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। সিন ৫, মার্বেল খেলা। এরপর আসে মার্বেল খেলার পরীক্ষা। হায়াতো তার বন্ধুদের সাথে জুটি বাঁধেন, কিন্তু নিয়ম ছিল জিততে হলে একে অপরকে হারাতে হবে। বন্ধুদের হারিয়ে এগিয়ে গেলেও তার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করতে থাকে। সিন ৬, চূড়ান্ত খেলা, স্কুইড গেম। অবশেষে চূড়ান্ত খেলা স্কুইড গেম কিয়ে হায়াতোকে তার সব শক্তি ও কৌশল প্রয়োগ করতে হয়। প্রতিপক্ষ খুবই শক্তিশালী, কিন্তু হায়াতো তার সাহসিকতা এবং ধৈর্যের মাধ্যমে বিজয় অর্জন করেন। শেষ অংশ, গোপন সত্য উদ্ঘাটন। শেষে হায়াতো জানতে পারেন এই প্রতিযোগিতা শুধুমাত্র টাকার জন্য নয়, এটি মানবতার সীমা পরীক্ষা করার জন্য তৈরি একটি পরিকল্পনা। হায়াতো সেই টাকা দিয়ে তার প্রিয়জনদের সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং প্রতিশ্রুতি দেন জীবনে আর কখনো এমন নিষ্ঠুর প্রতিযোগিতায় অংশ নেবেন না।